তথ্য উপদেষ্টার একটা সাক্ষাৎকার দেখেছেন, তিনি সেখানে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক জেলে যাননি। একমত আপনি? একদমই না। আনিস আলমগীর এখনো কারাগারে আছে। তার আগে ছিল আমাদের পান্না, তারপরে হচ্ছে আবু আলম মোহাম্মদ শহীদ খান, আর কয়জনের নাম বলবো, কার্জন শিক্ষক, আইনের শিক্ষক, যেই আওয়ামী লীগ আমলে আসিফ নজরুলের কখনো কারাগারে যাইতে হয়নি, কার্জনকে যাইতে হয়েছে ইউনূস সরকারের আমলে। এগুলি আমরা ভুলে যাব নাকি? সব ফালতু কথাবার্তা। চরমভাবে হতাশ করছে। প্রথমে কি বলছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, যে আপনারা মন খুলে লিখবেন, সমালোচনা করবেন। কি হয়েছে তার পরিণতি? খুবই খারাপ দৃষ্টান্ত মানে স্থাপন করছে। এবং পুরো মানে গণমাধ্যমের, এমনি তো গণমাধ্যমগুলো তো স্বাধীন না সত্যিকার অর্থে। আমি তো বলি যে এটা হলো টকশোর নামে আমরা আমিডামি করি। এখানে আওয়ামী লীগ সমর্থক যে বুদ্ধিজীবীগুলি তারা আসতে পারে না কেন? তার মানে শৃঙ্খলা আছে, স্বাধীন না, সেই জন্য আসতে পারে না। তার মধ্যে যারা অল্প কিছু বিস্তর কথাবার্তা বলে তাদেরকেও ঢুকাই দেওয়া হলো। অথচ এই মানুষগুলো শেখ হাসিনার জামানায় শেখ হাসিনার সমালোচনা করছে, অন্য পক্ষেরও সমালোচনা করছে। আমিও তো তারা নাচ বাদে কাল বিএনপি ক্ষমতায় আসবে, আমি সমালোচনা করব না? আমি সমালোচনা করবো যারা ক্ষমতা নেই তাদেরকে নাকি? যেখানে সমালোচনা করব তাদেরকে শিক্ষার জন্য, ভালোর জন্য করব। তো এটাকে তারা তো নেগেটিভভাবে যদি কেউ নেয়, আমার তো কিছু করার নেই। সাংবাদিকদের বিষয়টাই হলো যে তারা রাষ্ট্রকে, সমাজকে প্রশ্ন করবে, তার জবাব দেবে তারা। এই জায়গাটা যদি না থাকে তাহলে আপনি শক্তিশালী পার্লামেন্ট করবেন কি করে? আর এই পার্লামেন্ট তো শক্তিশালী হবে না, কারণ আপনি সাম্প্রদায়িক শক্তি ঢুকে বসে আছে। আপনাকে আবার সেই গণমাধ্যমের এই টকশোগুলোকে পার্লামেন্ট ধরে নিয়ে আপনাকে এগোতে হবে। তাহলে এখানে স্বাধীন করে দিতে হবে। 17 বছরের গণমাধ্যম, আজকে তারেক রহমান কী বলছেন যে আজ থেকে আপনারা সবাই স্বাধীন। আমরা সেই স্বাধীন যে বললেন গণমাধ্যমে তার প্রতিফলন দেখতে চাই। তাহলে মনে করবো যে আমরা ডক্টর ইউনূসের সেই শাসনের ধারাবাহিকতা, ওই মানে কৃত্রিম একটা বায়বীয় একটা স্বাধীনতা, আমরা এটা স্বাধীনতা চাই না। আমরা প্রকৃত স্বাধীনতা চাই। যাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধেও যদি কোনো অপরাধ থাকে স্পেসিফিক পয়েন্টে মামলা করেন, আমি কোর্টে করব, কিন্তু আমাকে ধরে নিয়ে পরে মামলা করবেন, এটা চলবে না। ঠিক আছে? তো সুতরাং এইটা মানে তারা যে সর্বনাশটা করছে, এটা যদি মানে কন্টিনিউশনটা ধরা যায়, শেখ হাসিনার সবচেয়ে বড় এক অপরাধ করছে, আর তার ছোট ভাই হিসেবে ডক্টর ইউনূস সরকার অপরাধ করছে। এটা বলতেই হবে। কোন দিক দিয়ে? ইকোনমি ফল করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস হয়েছে, গণমাধ্যম অবরুদ্ধ হয়েছে। কোথায় হয়েছে? মবের কারণে আমরা নিজেরা ভয় পাইতাম। আজকে গতকাল থেকে একটু স্বস্তি পাচ্ছি। বসন্ত উৎসব হইতে পারতো, ভ্যালেন্টাইন্স ডে হইতে পারতো। আজকে এই যে আমি চড়া গলায় কথা বলতে পারতেছি, আমার মনে কি এই সংশয় থাকতো যে নিচে নেমে আমি মব পাবো না যদি এই পরিবর্তনটা না আসতো? এটা তো ওই কি বলে, দ্বিতীয় স্বাধীনতা বলে। তাহলে ওই আমি মনে করি না এটা দ্বিতীয় স্বাধীনতা। যদি বলেও এটা বলবো তো তৃতীয় স্বাধীনতা। মবতন্ত্রের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। এখন এটা কার্যকর কেমনে করবে বিএনপি সরকার, তার হিসাব আমরা শুরু করব কাল পরশু থেকে।